আজকে যাকে আমরা অতিথি হিসাবে পেয়েছি তার সুমধুর কণ্ঠের সুরের মূর্ছনা আপনাদের মনকে, আপনাদের চিত্তকে নন্দিত করে তুলছে। পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। মৌটুসি, তুমি এসছো, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এখন মৌটুসি, তুমি আমাদের জন্য কি রান্না করবে? আজ তো আমি রান্না টান্না করবো না, দেখবো, শিখবো এবং খাবো। ওরে বাবা, ঠিক আছে প্রিয় দর্শক, মৌটুসির অনারে আজকে আপনাদেরকে মার্কিনদের প্রিয় খাবার চিকেন ফ্রাই করে শেখাবো। তো প্রিয় দর্শক, চিকেন ফ্রাই উইথ গার্লিক সস দেখানোর আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। চিকেন ফ্রাই উইথ গার্লিক সস তৈরি করতে আমাদের লাগবে মুরগির রানের মাংস 10-12 পিস, তেল 1 লিটার, রসুন বাটা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আদার রস 2 চা চামচ, প্যাপরিকা গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, চিকেন পাউডার 2 টেবিল চামচ, খাবার সোডা 1 চা চামচ, ডিম 3টি, ময়দা 1.5 কাপ, অ্যারারুট আধা কাপ, মেয়োনিজ আধা কাপ, গার্লিক পাউডার 2 টেবিল চামচ, ইটালিয়ান সিজনিং 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, চিনি 2 চা চামচ, লেবুর রস সামান্য পরিমাণ এবং লবণ স্বাদ মতো। প্রথমে আমি নিয়েছি মুরগির পাগুলো, এটাকে আমি একটু কেচে নিতে চাই। হ্যাঁ, কেচে নিতে চাচ্ছি। কেন? সাধারণত চিকেন ফ্রাই দোকানগুলো ওরা প্রেশার ফ্রায়ারে ভাজে, প্রচণ্ড টেম্পারেচারে মুরগিগুলোকে যখন ছেড়ে দেয়, হঠাৎ করে এত টেম্পারেচারে একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে তো সবার প্রেশার ফ্রায়ার নেই, সেই জন্য একটু কেচে নেওয়া এবং একটু ম্যারিনেট করে নেওয়া আর কি। তোমার রান্নাবান্না করার শখ আছে? আছে, মানে রান্নাবান্না করার শখটা না আমার একটু বাধ্য হই। আমার বর খেতে ভালোবাসে, তো ও কি সাংঘাতিক! খেতে ভালোবাসে এবং অন্যের হাতে নয়। ও বাবা, খুব সাংঘাতিক ব্যাপার। আমি যখন সংসার জীবনে প্রবেশ করি তখন চা ছাড়া আর কিছুই বানাতে পারতাম না। এখন আবার সবই মানে করতে টুটতে পারি আর কি। রান্নার একটা বড় ইনসেনটিভ কি জানো তো? প্রশংসা। তুমি যদি কখনো প্রশংসা পাও তখন সেটা একেবারে একটা নেশায় দাঁড়িয়ে যাবে। ওইটাই তো বিরল। খাবে কিন্তু প্রশংসা করবে না। এখন এই মুরগিটাকে যেন টেস্টলেস না থাকে, এই জন্য একটু মশলা দিয়ে আমরা ম্যারিনেট করব। এই একটু রসুন বাটা, একটু আদার রস, আচ্ছা, আদা বাটা না, আদার রস। না, আদার রস, হ্যাঁ, একটু মরিচ গুঁড়ো, কারণ আমাদের দেশে সবাই একটু স্পাইসি পছন্দ করে, একটু গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে চিকেন পাউডার। আচ্ছা, টেস্ট এনহ্যান্সারও বলে এটাকে। এবার দিচ্ছি একটু লবণ। ভীষণ ভালো মিট টেন্ডারাইজার হচ্ছে তোমার খাওয়ার সোডা। এইবার একটা ডিম ভেঙে দিব, সেই সাথে দিব একটু ময়দা। এই হচ্ছে আমাদের ম্যারিনেশন। এটা কতক্ষণ রাখতে হবে? এটা হলো নিদেন পক্ষে আধা ঘন্টা। মশলাটা ভেতরে যাবে আর কি, লবণটা ভেতরে যাবে, নতুবা তোমার মুরগিটা ফ্রাই করার পরে না খুব ব্ল্যান্ড লাগে। এখন তাহলে আমরা এটার যে বাইরের কোটিংটা করব না, সেটার ডাস্টিংটা বানিয়ে ফেলি। তুমি আমাকে একটু হেল্প করো। ময়দা, এখানে কতটুকু ময়দা আছে? এখানে 1.5 কাপ ময়দা, এতে 1/2 কাপ অ্যারারুট আছে, আচ্ছা, একটা হচ্ছে গার্লিক পাউডার, একটা হচ্ছে অনিয়ন পাউডার। এই সমস্ত জিনিস আজকাল বাজারে অ্যাভেলেবল, এবং মানে একদম টিপিক্যাল আমেরিকান স্টাইলের যদি তুমি করতে চাও চিকেন ফ্রাই, তাহলে এই জিনিসগুলো জরুরি হয়। কিন্তু নেহায় যদি তুমি না পাও, আরেকটা চালাকি আছে। আচ্ছা, সেটা হচ্ছে ভেজিটেবল স্যুপ মিক্স। প্যাকেটের স্যুপগুলো পাওয়া যায়, সেটা একটা ঢেলে দিলেই কিন্তু হয়ে গেল, সবই পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে ইটালিয়ান সিজনিং। এখানে বিভিন্ন রকমের স্পাইসের পাতা আছে। এটা হচ্ছে প্যাপরিকা গুঁড়ো, আর এতে আছে শুকনো মরিচ। আমরা যেহেতু একটু স্পাইসি করব, সেহেতু একটু ঝাল দিচ্ছি। সেলফ রাইজিং ফ্লাওয়ার যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, আমরা 1 কাপ ময়দার জন্য 1 টিস্পুন বেকিং পাউডার ব্যবহার করি, তাতে সেলফ রাইজিং ফ্লাওয়ারের কাজটা হয়ে যায়। এখন দিব এই যে চিকেন পাউডার, টেস্ট এনহ্যান্সার যেটাকে বলে। এবার দিব একটু হোয়াইট পেপার পাউডার। আর আমরা এই ফাঁকে আমাদের ময়দাটাকে তৈরি করে নিই।
এটা কি মাখিয়ে নিতে হচ্ছে? হ্যাঁ, ময়দাটা সব মিক্স করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে একটু পানি দিব। কোথায় ডিমে? এই ডিমে 3-4 টেবিল স্পুনের মতন একটু পানি দিব। আচ্ছা, একটু পাতলা করে। হ্যাঁ, একটু তেলটা যথেষ্ট গরম হয়েছে। এখন যে টেকনিকটা আমি দেখাবো, হ্যাঁ, এই যে হ্যাঁ 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 এর ভিতরে গড়িয়ে নিলাম তো, তারপরে আবার ডিমে ডুবাবো। আচ্ছা, আবার গড়াবো। এখন মনে হয় ছেড়ে দিই একটা একটা করে। সবসময় খেয়াল রাখতে হবে যে তেলটা যেন একদম ভালো প্রপারলি হিটেড আপ হয়, না হলে না তোমার মুরগিটা একেবারে মানে সগি হয়ে যাবে, একদম তেল চিপচিপে হয়ে যাবে। কাজে ক্রিস্পি করার জন্য তোমাকে মেক শিওর করতে হবে ছাড়ার সময় একেবারে গরম তেলে পড়বে। হ্যাঁ, ভালো একটা স্মেল বেরিয়েছে কিন্তু। এটা ওই যে চিকেন পাউডারটা দিয়েছি না, তার গন্ধটা। কিন্তু আমাদের যারা দর্শক দেখছেন তারা তো গন্ধটা পাচ্ছেন না, সেটা শুধুমাত্র আমি উপভোগ করতে পারছি। দর্শক বানিয়ে খাবে তখন পাবে গন্ধ। ঠিক 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে হবে। এখন আমরা গার্লিক সস বানাই। হ্যাঁ, এবারে গার্লিক সস বানাতে কি কি নিচ্ছি আমরা? মেয়োনিজ আর পর্যাপ্ত পরিমাণ রসুন বাটা 2 চামচের মতন প্রায়, সেই সাথে নেব চিনি 2 টিস্পুন নিলাম, আর দিচ্ছি লেবু। রসুন বাটা আর মেয়োনিজ, লেবু আর একটু গোলমরিচের ফাঁকি দিব। গোলমরিচের ফাঁকি দিব হাফ টিস্পুনের মতো না গোলমরিচ। হ্যাঁ, একটু ফিকে ভাব আনতে আমরা একটু পানি দিই। পানি দিলে না মেয়োনিজটা একটু ডাইলিউটও হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার গার্লিক সস। এখন আমাদের মনে হয় অনেকটা হয়ে এসছে। একটু ধৈর্য ধরে করতে হয় আসলে, না এখন ওঠানো যেতে পারে না, উঠিয়ে না অনেকটা তৈলাক্ত, সেই তো এরকম একটা ইয়েতে নিলে না তেলটা স্ট্রেইন হয়ে পড়ে যায়, বা টিস্যুর উপরেও রাখতে পারো, সোক করে নেবে তেলটা। প্রিয় দর্শক, মৌটুসি রান্নারে তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই উইথ গার্লিক সস। প্রথম একটি পাত্রে মুরগির মাংস, রসুন বাটা, আদার রস, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিকেন পাউডার, লবণ, খাবার সোডা, ডিম ও ময়দা একসাথে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিন। এবার অন্য একটি পাত্রে ময়দা, অ্যারারুট, গার্লিক পাউডার, ইটালিয়ান সিজনিং, প্যাপরিকা গুঁড়ো, মরিচ গুঁড়ো, বেকিং পাউডার, চিকেন পাউডার ও গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার আরেকটি পাত্রে ডিম ফেটে এর সাথে সামান্য পানি মিশিয়ে নিন। এরপর ম্যারিনেট করা মাংস ময়দার মিশ্রণে গড়িয়ে ফেটানো ডিম ডুবিয়ে আবার ময়দার মিশ্রণে গড়িয়ে গরম তেলে 10-15 মিনিট ভেজে পাত্রে তুলে রাখুন। এবার একটি বাটিতে মেয়োনিজ, রসুন বাটা, চিনি, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো ও সামান্য পানি একসাথে মিশিয়ে গার্লিক সস তৈরি করে নিন। সবশেষে ভাজা মাংস ও গার্লিক সস পাত্রে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন চিকেন ফ্রাই উইথ গার্লিক সস। প্রথমে দর্শনধারী, হ্যাঁ, তারপর গুণবিচারী। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের বাঙালি পরিবারে একটু কমই হয়, কিন্তু এখানে এত ভালো লাগছে দেখতে, দারুণ খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধুই দেখি। আচ্ছা, ফিশ এন্ড চিপসের সাথে আমি করেছি একটু টার্টার সস। আচ্ছা, তুমি এটা টার্টার সস দিয়ে খাবে, সাথে একটু চিলি সস। দারুণ দারুণ। এবার তুমি একটু টেস্ট করে দেখো। দুটো জিনিসই ভীষণ স্বাস্থ্যকর। আমরা যারা একটু কম স্বাস্থ্যের অধিকারী আছি তাদের জন্য মারাত্মক উপকারী। একেবারে।
দারুণ 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 দারুণ, এর চেয়ে বেশি বিশেষণ আমার আর দেওয়ার ক্ষমতা নাই। আচ্ছা মৌটুসি, তুমি সময় করে আজকে আমাদের এখানে এসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে দর্শক যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা এত মজার মজার এবং এত উপকারী রান্না তোমার কাছ থেকে শিখতে পারছেন, এবং আজকে আমি হঠাৎ করে কত কিছু শিখে ফেললাম। এই অনুষ্ঠানে যারা নির্মাণ করছেন তাদেরকে তো ধন্যবাদ জানাবোই, কারণ তারা উদ্যোগ না নিলে তো এরকম একটা কিছু হতো না। আর তোমার গুণের আর কি তারিফ করবো বলো। প্রিয় দর্শক, ফিশ অ্যান্ড চিপস আর চিকেন ফ্রাই করে খাবেন।